একেবারে পরপর একাধিক কর্মসূচি শুভেন্দু অধিকারীর, যেখানে পুলিশের তরফে অনুমতি মেলেনি, তারপর কোর্টে গিয়ে অনুমতি পান শুভেন্দু অধিকারী, যেমনটা তাতে নবতম সংযোজন নিঃসন্দেহে আজকের কর্মসূচি। ভোটার লিস্টকে সামনে রেখে, ভুতুরে ভোটার ইস্যুকে সামনে রেখে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যুব মোর্চার তরফে এই যে মিছিল, সেই মিছিল বিকেল 4টেয় শুরু হয়েছে, যার একেবারে নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি সরাসরি আবারও শিবাশিসের সঙ্গে কথা বলবো। শুরুতেই একেবারে কার্যত সুরটা বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শিবাশিস, সরাসরি প্রশাসনের তরফে অনুমতি না পাওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। একদমই তাই শুভ্রজিৎ, দেখো যে ছবি দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আমরা দেখতে পাচ্ছি পাশে ইন্দ্রনীল খাঁ রয়েছেন এবং তারা যাচ্ছেন ডরিনা ক্রসিং। তাদের বক্তব্য অনুযায়ী তারা আজকে যে পোস্টার রেখেছেন সেখানে তারা বারবার উল্লেখ করছেন বাঙালি হিন্দু ভোটারদের যাতে নাম কেটে বাদ দেওয়া না হয়, সেই জন্য তারা যে মিছিল বের করেছেন এমনটাই তারা দাবি করছেন, বা শুভেন্দু অধিকারীর বক্তব্যে সে কথা বারবার উঠে এসেছে। এবং এই যে আজকের যে মিছিল, সেই মিছিল থেকে কিন্তু একেবারে ভোটার তালিকাকে সামনে রাখা এবং প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় যে ভোটার তালিকা সংশোধনের কথা বলা হচ্ছে, সেই ভোটার তালিকা সংশোধনের বিষয়টি যখন সামনে আসছে, সেই সময় দাঁড়িয়ে সেই প্রক্রিয়া, তার মধ্যে একটি ষড়যন্ত্রের অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং আজকে তার বক্তব্যেও কিন্তু তিনি তা তুলে ধরেছেন। এবং এই মিছিল যে ছবি উজ্জ্বল ঘোষ তুলে ধরছেন, সেই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, ইন্দ্রনীল খাঁ, জগন্নাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আজকের এই মিছিল নিয়ে এগিয়ে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী নিজেই। আর কয়েকদিন পরেই রামনবমী, শক্তি দেখাবেন তো শক্তি শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না, সবাই নামবেন, ধ্বজ নিয়ে নামবেন। হিন্দু তাকত দেখাবে, স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে, শ্রী চৈতন্য দেবের মাটিতে তাকত দেখাবে, রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে। এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার, সমস্ত সনাতনী রাষ্ট্রবাদীর। এ লড়াইটা আমরা জিতবো। কলকাতা পুলিশের পক্ষ থেকে গত পরশুদিন আমাদের যুব মোর্চার অফিস সম্পাদককে বলে দেওয়া হয় যে আমরা এই মিছিলের অনুমতি দেব না। তাই তো কলকাতা পুলিশকে মমতা পুলিশ বলা হয়। এরা ভারতীয় জনতা পার্টিকে সব মিছিল প্রোগ্রাম আটকাতে চায়। আর আমার বিরোধী দলনেতা হিসেবে এটা 79তম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে 4 বছরের সময়কালে 79তম হাইকোর্টের অনুমতি নিয়ে কর্মসূচি। এই মনোজ বার্মা, রাজীব কুমারদের দোকান কাটা, কারণ তাদের মালিকেরও দোকান কাটা। আমরা আজকে ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে যে তারা আরেকবার পশ্চিমবাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন।